ভোরবেলা উঠেছি 5টার সময়। এ মা, এটা খোলা, ছোট ঠকালো। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে 22শে জুলাই, আর আমি আজকে সকালে দক্ষিণেশ্বরে গেছিলাম। ভোরবেলা উঠেছি 5টার সময়, উঠে দক্ষিণেশ্বর ঘুরে চলে এলাম। এখন এই জন্য একটু দেরি করে গুড মর্নিং হচ্ছে। বড় ছেলের সঙ্গে গেছিলাম দক্ষিণেশ্বরে। ছোট ছেলের শরীরটা ভালো নেই, ও রেস্ট করছিল, ও বাড়িতে ছিল, ও আর ওর বাবা বাড়িতে ছিল। আমরা দক্ষিণেশ্বর ঘুরে চলে এলাম। কেমন ঘুরলো? খুব ভালো ঘুরেছি, ভালো দর্শন হয়েছে। আমরা কটার মধ্যে ফিরেছি? 9:30টার মধ্যে ফিরত এসে গেছি। তো ভালো লাগলো দর্শনটা করে। ভিড় প্রচুর ছিল, আর ওখানে গিয়ে বৃষ্টি হয়েছে তো ভেজা ভেজা না, মনে হচ্ছে স্লিপ করে যাব। তো ওর হাত ধরেই আমি গেছি, আর ক্যাবে গেছি, ক্যাবে এসেছি। আধা ঘন্টা যেতে লেগেছে, আধা ঘন্টা আসতে। তারপরে তো একটু ঘোরাঘুরি করলাম, কচুরি খেলাম। আজকে পেয়েছি ছোলার ডাল আর কচুরি। আর দাদা কেমন লাগলো? আমারও খুব ভালো লাগলো, অনেকদিন পরে এসেছি। তোর জন্যই আসতে হলো, তোর শরীর খারাপ ছিল বলেই আসলাম, বাট তুই আমাদের কথা শুনছিস না। হ্যাঁ, আর আমি আর ও মজাসে কচুরি খেয়েছি, তো তোর জন্য বলে আসলাম মাকে। আর ভালো লাগলো। আর আজকে কি রান্না? লাইট আমার জন্য। তোর জন্য লাইটই হবে, মা লাইটই করে দেবে। লাইট খাবার, লাইট ওটা লাইট খুলে ভেঙে ভেঙে দিয়ে দেবে। কোনোদিন টিউবলাইট, কোনোদিন এই লাইট, কোনোদিন ও লাইট, ঠিক আছে? না না, আমি খিচুড়ি বানাবো লাইট করে। দাদার ফেভারিট। না, আমার সবসে 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 বেকার সে भी বেকার ফেভারিট। খেতে হবে আর কি করা যাবে? না তো বানিয়ে দেবে। না না ঠিক আছে, খেয়ে নেবো। না তোর ওই টাইট টাইট খিচুড়ি বানিয়ে দেবো কুকারে। ওটা তো আমার সবসে বেকার সে भी বেকার ফেভারিট है আর বাকি সবাই আমরা একই খিচুড়ি ভালোবাসি, ও খালি আলাদা খিচুড়ি ভালোবাসে। ও বাঙালি খিচুড়ি পছন্দ করে, ও গুজরাটি খিচুড়ি ভালো লাগে। এই যে ছোট ছেলের জন্য পাতলা ঝোল বানাচ্ছি, একদম তেল ছাড়া। একটু বিনস, পেঁপে, লাউ, গাজর, পটল, আলু দিয়ে একটা ঝোল বানিয়ে দিচ্ছি, স্যুপের মতন হবে। আর ভাত হচ্ছে, আর লাউ দিয়ে ডাল। পেটটা ঠান্ডা রাখবে। আর এটা কলমি শাক আর পালং শাক কেটে রেখেছি, আর রসুন ফোড়ন দিয়ে করব। আর বিনসের একটা তরকারি হবে, সেটা কাটবো। আর তারপরে খাওয়া দাওয়া। আজকে দক্ষিণেশ্বরে গেছিলাম, দেরি হয়েছে একটু। এই যে আমার বউ সবজি কাটছে, বিনসের আর বরবটি দিয়ে কিছু একটা বানাবে ও। আমি জানি না কি বানাবে, সারপ্রাইজ, কীরকম করে বানাবে। ভাত বানিয়েছি, ভাত তো লাগবেই, বানাতেই হবে। এইটা বিনস বরবটি একটা তরকারি, আর এটা ডাল, লাউ দিয়ে ডাল, স্যালাড, পেঁয়াজ, কলমি শাক, আর এটা হলো ছোট ছেলের স্পেশাল ঝোল। আর এইসব আমি খাবো না। না, এটা খাবি, ডালও খাবি, খালি ওটা এক্সট্রা, কোনোটাই ঝাল নেই। তো আমি স্নান করে এখন বসি। স্নান করে নাও তাড়াতাড়ি, দাদার খিদে পেয়ে গেছে, তাড়াতাড়ি আসো। এখন দুপুর 2টো বাজছে। তো গড়িহাট মার্কেটে যাচ্ছি বড় ছেলেকে নিয়ে। তো সেখানে বইয়ের কিছু অর্ডার আছে, তো সেগুলো একটু দেখবো, সেগুলো কিনবো। আর কেনার আছে, দেখবো, ঘুরে ফিরে একটু দেখবো। পছন্দ হলে নেওয়া হবে, না পছন্দ হলে আবার ঘরে আসা হবে। এই জন্য গড়িহাট যাচ্ছি, এখনই বেরাবো। ওলা উবের বুক করছে, সেটাই যাবো, কেন বাসে তো যেতে পারবো না। ছোট ছেলে একটু রেস্টে আছে, ও যাবে কিনা আমি জানি না, নাও যেতে পারে। আমি আর আমার বড় ছেলেই যাব। ঘর থেকে বেরিয়ে পড়েছি ক্যাবে, নবাবপুর রাস্তা দিয়ে যাচ্ছি। গড়িয়ার মার্কেটে কিছু মার্কেটিং করা হবে, তারপরে বিকাল আবার ফিরে আসবো।
গড়িয়াহাট এসে গেছি, এখন ওই মার্কেটের ভেতরে ঢুকবো। এখন আমি ব্লাউজের দোকানে এসেছি ব্লাউজ কেনার জন্য, দেখি পছন্দ হয় তো নেবো। তিনটে ব্লাউজ কেনা হলো, এখন কসমেটিক দেখবো আর জুয়েলারি দেখবো। আর কত দিন পরে আসলে? এটা কত বছর পরে? 4-5 বছর বাদে এলাম। কেমন লাগছে? ভালো লাগছে। এখানে একটা রোলের দোকান আছে, ভালো ভালো রোলের দোকান। বাবা যেটা বলছিল, হ্যাঁ ওইটা পাওয়া যায়, খুব ভালো। তোমরা খেয়ে নাও না, আমি যখন ঠিক হবে তখন যাবো। হবে এসে গেছি। এখন আমরা সবাই দাদাকে দেখানোর জন্য কি 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 মিষ্টি পাওয়া যায়, সব রকমের মিষ্টি পাওয়া যায় এখানে। আর কি খাচ্ছ মা আজকে? আমি কালো জামুন নিয়েছি। আর এটা কি ক্ষীরকদম? ক্ষীরকদম বাবা, আর আমি কালো জামুন আর কালো জামুন কেমন? ভালো নাই? আর ক্ষীরকদম কেমন লাগলো দাদা? ভালো। মিষ্টি হবে খাওয়া হয়ে গেছে, এখন আমরা হেঁটে হেঁটে নবাবপুরে যাচ্ছি আর ওখান থেকে অটো করে ঘরে। পৌঁছে গেলাম, সব ঘুরে টুরে ফ্যামিলি ট্যুর হয়ে গেল, খুব ভালো আনন্দ করলাম, সব জায়গায় ঘুরলাম ফিরলাম। এবারে ঘরে ডিজাইনার ব্লাউজ, এই একটা, এই একটা, আর এই একটা। প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর হয়েছে। আর এই যে 5 তোলার সোনার চুড়ি কিনেছি, 5 তোলা না তার বেশি, 100 তোলা। 100 তোলা। কোথা থেকে? শ্রীহরি। আর কি করবো, সোনার যা দাম বাড়িয়ে দিয়েছে, এই শিওরিকেই গোল্ড বলতে হবে। আর কানে তুমি পরে আছো? আমি কানে পরে আছি, আরেকটা আছে আমি দেখাচ্ছি, এই যে আরেকটা। কমেন্ট করে বলবেন কেমন লেগেছে। হ্যাঁ দুটোই কমেন্ট করে বলবেন কিন্তু। এই একটা, এই একটা। এ মা, এটা তো এটা খোলা, ছোটু ঠকালো। আর এই যে বউয়ের জন্য একটা ঝুমকো, 3 লাটির ঝুমকো, 4টে সোনার চুড়ি আর 3 লাটির ঝুমকো আমি পাঠাচ্ছি। এই যে হয়ে গেছে ব্যাস। আর তখন একদম চেক করে নিয়েছিলাম। এটা ছোট ছেলের জন্য, আর বড় ছেলে কিছু নেয়নি, বলেছে আমার কিছু লাগবে না, আমার সব আছে, কিছুতেই নিল না। এটা আমার হাজব্যান্ডের জন্য। কেমন লাগছে আমাকে? তোমাকে? রংটা ভালো হয়েছে না? হ্যাঁ, ইংলিশ কালার, এমনি কালার নেই বাবার কাছে। এর প্রিন্টেডও একটু নতুনত্ব। এটা পরে বাবা গোয়াও যেতে পারবে। গোয়া যাবে? চলো ফ্যামিলি ট্যুর গোয়া। মা কি বসিয়ে আসলে? খিচুড়ি, ভালোই খিচুড়ি বানায়। খিচুড়ির সাথে আলু ভাজা, ওই যে ঝুরি ঝুরি আলু ভাজা। ঝুড়ি ঝুড়ি? হ্যাঁ। শুকাতে হবে তো? না না, ওইটা কেনা আনলাম তো। আজকে অনেক হাঁটা হয়েছে না, পায়ে ব্যথা হয়েছে এখানে। আশা সব কিছু খুব পুরনো দিনের কথা মনে পড়লো। বাজারে সব জায়গায় ঘুরে ঘুরে হেঁটে হেঁটে দেখলাম, ভালো লাগলো। অনেক বছর বাদে গেলাম, কত বছর, 2016 কি 17 আমি গেছিলাম লাস্ট গড়িয়াহাটে। 17তে তো আমিও এসেছিলাম। তারপরে আমি সুটকেসটা কিনলাম না, সেই সুটকেসটা তো চুরি হয়ে গেল পুনায়। আমি এসেছিলাম সুটকেস কিনতে? না তুই যাসনি, আমি আর বাবা গেছিলাম। আমি কি করছিলাম? তুই তো এইচপিতে ট্রেনিং নিচ্ছিস। আচ্ছা, 2016-র কথা বলছো? তারপরে সব ঘুরালাম, ওদের দেখালাম সব কিছু, তারপরে কেনাকাটি করলাম, ভালো লাগলো। তারপরে আসার সময় একটা এসি বাস দাঁড়িয়েছিল, তো দেখে
বললো মা এসি বাস আছে। তো আমরা তাড়াতাড়ি করে এসি বাসে ভালো করে আরাম করে এলাম, নারকেল বাগানে নামলাম। ওখান থেকে আমি বললাম বড় ছেলেকে, আমরা পাবলিক বাসে উঠি, তুইও উঠে দেখ কেমন লাগে। দাদা তো গরম হয়ে গেছে, পুরো ঘেমে গেছে। ও আবার কি বসার জায়গা পাইনি, দাঁড়িয়ে দাঁড়িয়ে। নারকেল বাগান থেকে মিষ্টি হবে নেমেছে, ওখানে একটু ওকে দেখালাম, ও মিষ্টি পছন্দ করে না। এখন খিচুড়ি করেছিলাম, আর কিছু করিনি, খিচুড়ি আর আলু ভাজা। আর ও তো শুধু খিচুড়ি খেয়েছে, আলু ভাজা খায়নি। আর আজকে আমরা খুব টায়ার্ড হয়ে গেছি, কেন এত হাঁটাহাঁটি করেছি। সকাল 5টার থেকে আমরা 3 জনে ঘুরে বেড়াচ্ছি, তো এই জন্য আজকে টায়ার্ড হয়ে গেছি। তাড়াতাড়ি গুড নাইট বলছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টেক কেয়ার। আমার ছোটুকেও সবাই বলুন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক। আর নতুন সদস্য অবশ্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই, গুড নাইট। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ব্লগ, অ্যান্ড নেক্সট ব্লগে দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।